এই যে পরে ডিরেক্ট এটা একদম ভেঙে অবস্থা টাইট। ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি মানে সুবহানাল্লাহ। আমরা সুংসাং পাড়া সেই আর্মির রিসোর্টটাতে, সুংসাং পাড়া আর্মি রিসোর্ট, এখানে আসলে রুম নিতে চাইছিলাম আমরা, কিন্তু পরে আর পাই নাই, এই জন্য আমাদেরকে থাকতে হয়েছে কেওক্রাডংয়ে। এই দোলনাটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয়েছে, বাট আসলে সুন্দর লাগতেছে। রিসোর্টের পাশে দোলনা, আর একটু খালি জায়গা রাখছে দোলনা খাওয়ার জন্য। হ্যাঁ, ভালো, খারাপ না। এটার নাম মেবি আলাতমি তাংলা। রিসোর্টের পিছনটা যদি দেখাই আপনাদেরকে, একটু পিছনে গিয়ে যদি দেখি, ওই যে দূরে দেখা যাচ্ছে যে আর্মি ক্যাম্প। এটা হচ্ছে রিসোর্টের ব্যাক সাইড, পিছন দিকের সাইড। পিছন দিকে ভিউ খারাপ না, অস্থির ভিউ, একদম পাহাড়টা সুন্দর মতো দেখা যাচ্ছে, আর ওই আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে। এই হচ্ছে রুমের মোটামুটি কন্ডিশন। আমার জুতা পরানোতে আমি ভিতরে ঢুকতাম। এই হচ্ছে রুমের কন্ডিশন, মানে এটা ঢালাও বিছনা, একবারে অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়াশরুমটা মোটামুটি এদিক থেকে দেখে যা বোঝা যাচ্ছে মোটামুটি ক্লিন থাকে। সো রুমের ভিউ মোটামুটি খারাপ না। আর এদিকে হচ্ছে যে মেবি জেনারেটর নাই, সো জেনারেটর না থাকার কারণে সোলারের মাধ্যমে হচ্ছে যে সব কিছু চলে। আর ওদিকে তো জেনারেটর আছে, আর জেনারেটর রাত্রে বন্ধ করে দিছে, এটা হচ্ছে খুবই দুঃখজনক একটা বিষয়। এই হচ্ছে যে সুংসাং পাড়া রিসোর্টের ওভারঅল ভিউ। তো আমরা এখন সুংসাং পাড়া থেকে আবার কেওক্রাডংয়ের দিকে যাচ্ছি। নামতেছি, এদিকে আমার মাথায় এরকম করে উঠে দেখানো লাগতেছে ভিউ, মানে এরকম নামা আবার এরকম উঠা, সুবহানাল্লাহ। মানে এত সুন্দর, মানে কল্পনার বাহিরে ভাই। সামনাসামনি না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর। মানে এই ভিউ কোটি টাকার ভিউ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন। আমি সবাই আসতেছে, ঝর্ণাটা দেখা যাচ্ছে কিনা জানি না, যতটুকু কাছ থেকে দেখানো সম্ভব আমি যাই আপনাদেরকে একটু দেখাই। এই দিক দিয়ে নেমে একদম ওই পর্যন্ত গেছে। ঝর্ণার ভিউটা দেখেন আপনারা। এখানে চিল্লান দিলে দুই পাশ থেকে বাড়ি খেয়ে কানের মধ্যে আবার আসে। ওই যে আমার গ্রুপ ওখানে, আমি এখানে আসছি জাস্ট আপনাদেরকে ঝর্ণাটা দেখাইতে, যে বান্দরবনে যেখানে আছে কত ঝর্ণা যেভাবে আছে। বাট আমার কখনো এমনি বান্দরবনে ঝর্ণাতে যাওয়া হয় না, কারণ আমি ট্রেকিং কম করি। তো এবার যেহেতু রোডের পাশে ছিল, তো সেক্ষেত্রে এসে জাস্ট আপনাদেরকে দেখানো। মাশাআল্লাহ, ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি মানে সুবহানাল্লাহ। বাইকটা পড়ছে, শিট। আসলে পরে রাইডার হাসতেছে, খুবই হতাশাজনক বিষয়। দেখ, সেফ রাইড, হ্যাঁ, আস্তে ধীরে চালাইস, বেশি প্যারা নিস না। সো আসলে পাহাড়ের ঢাল আপনারা বুঝতেছেন না, এখান থেকে দেখাইলে দেখেন কী পরিমাণ খাড়া। তো আমি পিছনে ছিলাম, ক্যামেরা রেকর্ড হয় নাই। এই যে পরে ডিরেক্ট এটা একদম ভেঙে অবস্থা টাইট। সো যারাই আসবেন এখানে খুব সাবধানতার সহিত বাইক চালাবেন। এটা 4B, তাও রাইডার অনেক এক্সপিরিয়েন্স রাইডার, কিন্তু তারপরও কীভাবে পড়ে গেছে বুঝি নেই। এই হচ্ছে যে রাইডার। তো রাইডারে কিছু হয় না, এমনি জাস্ট বাইকের উপরে দিয়েই গেছে। পুরো কুয়াশা লাগতেছে না? এই দেখেন, এটা পুরো কুয়াশা লাগতেছে না, কিন্তু আসলে এটা কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। এই দেখেন অবস্থা। এটা হচ্ছে যে এই রাস্তাটা, এই পাহাড়টা কেটে পুরো রাস্তাটা তৈরি করছে। এখান থেকে হচ্ছে যে সুংসাং পাড়ার যে ডেঞ্জারাস ঢাল যেটারে বলে, ওটা শুরু এখান থেকে। তো এইটাই পার করে আসছি এখন আমরা। এই যে এখান থেকে শুরু, এই পাহাড়টা কেটে তৈরি করা হয়েছে এদিক দিয়ে নেমে। আর সামনে কোনো তেমন ডেঞ্জারাস কিছু নাই, আর এটা তেমন ডেঞ্জারাসও না। আর এদিকে হচ্ছে যে একদম পাহাড়ের চূড়ায় আমরা। এই যে নিচে দেখাই যাইতেছে না মেঘের কারণে, যদি মেঘ না থাকতো তাহলে কতটুকু গভীর মোটামুটি দেখাইতে পারতাম।